দাদু যখন আসবে তখন এই মাইকটাকে বন্ধ করে দেবেন। ও কত লাফাইতে পারে কত চেঁচাইতে পারে একবার দেখবেন, বুঝতে পারবে যে হ্যাঁ তখন ঠেলা বুঝবে যে হ্যাঁ এ যুগে ছেলে কেমন কারিগরি, কেমন এদের বাহাদুরি। তার থেকে সুন্দর গ্রামবাসীগণের ব্যবহার, তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাঘ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাঠালাঠি ফাটাফাটি করে গেল যা কারবার অধ্যকার দরবার। এর মতো দাদুকে কি বলবো, আর আমার মনে হয় একে একটা মেডেল দেওয়া দরকার, না ঝাঁটা মারা দরকার। বুড়ো মানুষ তো, হ্যাঁ, তবে সে যা কথাগুলো বলছে না খুব জ্বলা জ্বলা কথা, চরম গায়ে লাগা কথা বাবা। আপনাদের আয়োজিত, আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই, একদিকে একাল একদিকে সেকাল, একদিকে অতীতকাল একদিকে বর্তমান কাল, একদিকে দাদু আর একদিকে নাতি। আমার পাল্লাদারকে দিয়েছেন দাদুর ভূমিকায়, আমাকে দিয়েছেন নাতির ভূমিকায়। সর্বপ্রথম আসর মাঝখানে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম। আমি আহামরি এমন কোন দাবি আমি তার মাথার উপরে চাপিয়ে দিয়ে যাইনি। তার বহন করতে কষ্ট হয়, ব্যথা হয়, আমি এমন কোন দাবি তার মাথার উপরে চাপিয়ে দিয়ে যাইনি। হে আমার দাদু ভাই, বলতে পারো তোমার সত্য যুগ যদি ভালো হলো, ত্রেতা যুগ যদি ভালো হলো, দাপর যুগ যদি ধর্মের যুগ হলো, তাহলে ধর্ম কমতে কমতে এত কমে গেল কেন? সত্য যুগে 4 পদ ধর্ম, ত্রেতা যুগে হলো 2 পদ 3 পদ ধর্ম, দাপর যুগে হলো 2 পদ ধর্ম, কলি যুগে 1 পদ ধর্মতে দাঁড়িয়ে গিয়েছে। তাহলে তোমার যুগ থেকে কমতে 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 এত দূরে পৌঁছে গেছে। বলো তো দাদু ভাই, একবারে কথা হারিতে পড়ে যাচ্ছে দাদা, খুব প্রেসার দিতে হয়েছে। যে কথাটা মানুষ শুনতে পাইছে না, অনেক চেঁচিয়ে কথা বলতে হয়েছে। আর একটু বাড়িয়ে দেন, আপনার উপর ভরসা, আপনিই তো গান করবেন, আমি কি গান করবো দাদা? গান তো মাইক ম্যানে করবে, মাইক, আমরা কি গান করবো? হ্যাঁ, আপনার আধার আছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন, আপনার আধার আছে বলেই তো আমি বলছি, দয়া একটু করুন দাদা ভাই আমার, সোনা আমার। হরিবল হরিবল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই তো কত সুন্দর হয়ে গেল, বেশ হলো, কত পেশা দিতে হচ্ছিল বলুন তো। এইবার আমি তাকে দাবি বা জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম, বাবা আপনাদের দরবারে দাঁড়িয়ে আমার পাল্লাদার দাদু ভাই এসেছে, অনেক কথা বলেছে, আপনাদেরকে হাসিয়ে, আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে বসিয়ে দিয়ে চলে গিয়েছে। আর বলছে আমি যতক্ষণ বললাম আমার শ্রোতা মণ্ডলীরা যেভাবে বসেছিল সেইভাবে অটল ভাবে বসে রয়েছে। দাদু নাতি ভাই দেখছো, এইভাবে আমি বসিয়ে রেখে দিয়েছি, তোমার জন্য বসে নাই, ওই বুড়োর কথা শুনবো বলে ভক্তরা বসে নাই, যে আসবে নাতি ভাই এসে কিছু বলবে তার কথা কথা শুনবো বলে এখনো পর্যন্ত বসে আছে। কি ঠিক না ভুল বলুন তো? হ্যাঁ, নাতি আসবে, এই নারীকে নাতি কিছু বলবে, আমি তার কথাগুলো শুনবো বলে এতটা মা ছিল না বাবা। হ্যাঁ, এবার দেখছি হ্যাঁ মেয়েটা উঠবে, চল যায়। এবার ও বুড়ো বলছে বলো, খালি গিয়ে বসবো, তারপরে মেয়েটা উঠবে, খালি শুনবো। আমার জন্য বসে আছে দাদু, তোমার জন্য না। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি যা জিজ্ঞাসা করে গিয়েছিলাম, সেই জিজ্ঞাসার উত্তর দিতে দিতে তার মীমাংসা হয়ে যেত, সুন্দরভাবে তার কথা পরিপুষ্ট হয়ে গিয়েছিল। জিজ্ঞাসাটা এত সুন্দর ছিল যে তোমার যুগে সতী নারী আছে, হ্যাঁ, অহল্যা মন্দোদরী কুন্তী তারা দ্রৌপদী পঞ্চকন্যা প্রাতঃস্মরণীয়, সেই পঞ্চকন্যা এরা কি? এরা এক একটা পতিতা, এক একটা বেশ্যা, এরা সঠিক নারী নয়। হ্যাঁ, যারা নিজে পতি থাকতে যে উপপতি ভজে সে কি সতী নারী হয়? অহল্যা গৌতমনী পত্নী অহল্যা, সে কেমন করে সতী হলো? যা অপর একটা পুরুষ তাকে হরণ করলো, সে সতী হলো কি করে? তার একটা বিস্তারিত দৃষ্টান্ত আছে। হ্যাঁ,
সেই দৃষ্টান্ত কথা বলতে বলতে তোমার কথা হয়ে যাবে, গান হয়ে যাবে, এতএব সতীদেরকেও বড় করা হয়ে যাবে। মন্দাদরী, রাবণ রাজা স্ত্রী মন্দাদরী, হ্যাঁ, সে সতী হলো কি করে? যে নিজের স্বামী থাকার পরেও, স্বামী মারা যাবার পরেও তার দেওরের বামাঙ্গিনী হয়ে বামে বসেছিল, সে তাকে তুমি সতীর খাতায় নাম দিয়েছো। হ্যাঁ, তারা, সেও দেওরের বামে বসেছিল, তাকে তুমি সতীর খাতায় নাম দিয়েছো। হ্যাঁ, কুন্তী, তার একখানা করে পাঁচখানা খন্তি, তাকে তুমি সতীর খাতায় নাম দিয়েছো। নাম যা দ্রৌপদী, তার একটা নয় দুটো নয়, হয়েছে 5টা পতি। দাদু গো, ধন্য ধন্য তোমার যুগ, ধন্য গো। আমার যুগে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যার মেয়ে আছে তার বাবার কোনো চিন্তা নাই, যার ছেলে আছে তার বাবার মুখে চোখে ঘুম আসে না, সব সময় চিন্তা করছে ছেলের বয়স হয়েছে, বিয়ে দেবো কি করে। সে যতই বয়স হোক না কেন, 4টে যদি কারো বাড়িতে ছেলে থাকে, সে 4টে ছেলে দেখবে অনেক জনের আছে 4টে ছেলে বিয়ে যোগ্য হয়ে গিয়েছে। হ্যাঁ, তাই বলে যদি বলা হয় যে একটা মেয়ে এনেছি, বড় বেটার বিয়ে দিয়েছো, একটা মেয়েতে হয়ে যাবে, হবে হবে। কিন্তু আমার দাদুর যুগে হয়েছে, জানেন, দাদুর যুগে হয়েছে। হ্যাঁ, বিয়ে করলো কে? লাভ করলো দ্রৌপদীকে অর্জুন। অর্জুন লাভ করে এইবার নিয়ে এসে হাজির করেছে মায়ের কাছে। হ্যাঁ, মায়ের কাছে এনেছে, এইবার এনে 5 ভাইয়ে ভাগাভাগি করে নিয়েছে। মাকে এনে বলছে, মা গো, আমরা একটা ফল এনেছি, দেখো ফল। মেয়ে ছেলে ফল? হ্যাঁ, মেয়ে ছেলে শুধু ভোগের বস্তু? ফল মানে ভোগের বস্তু, তাহলে এরাই কিন্তু ফল হিসাবে, ভোগের বস্তু হিসাবে ব্যবহার করেছে। মাকে বলছে, মা গো, একটা ফল এনেছি দেখো। মা ঘরের ভেতরে পুজো করছে, ঠাকুরের পুজো করছে। মার বাহিরে না বেরিয়ে মা ঘরের ভিতর থেকে মা চিৎকার করছে, বলছে, বাবা রে, এতকাল ধরে যা এনেছিলি সব 5 ভাইয়ে খেয়েছিস, আজকে যা ফল এনেছি 5 ভাই ভাগ করে খা। এরা দেখছে ভালোই হলো, তাহলে একটা বউ 5 ভাই আমরা ভাগ করবো। হ্যাঁ, একটা বউকে 5 ভাইয়ে ভাগ করে নিয়েছে। আপনারা জানেন, আপনার যদি একা রেশন কার্ড থাকে, ওই রেশন কার্ড নিয়ে যদি ডিলারের কাছে গিয়ে যদি বলা হয়, ডিলার বাবু, আমার রেশন কার্ডে আমার বউর মাল দিতে হবে, আমার ছেলের মাল দিতে হবে, আমার বউ মায়ের মাল দিতে হবে, আমার নাতির মাল দিতে হবে, মাল হবে? দেবে না। একখানা করাই, একখানা কার্ডে তুমি একটাই মাল পাবে, একজনানি মাল পাবে। তা এরা তা না করে একটা কার্ডে 5 ভাইয়ে মাল তোলায় তো আর খেত। বাবা বাবা, সে গাঁজা খাওয়া দেখেছেন? গাঁজা খাওয়া, গাঁজা খায় আপনাদের এলাকায়? না না, কেউ খায় না। আপনাদের এলাকায় কেউ খায় না, আমাদের এলাকায় প্রচুর আছে। আমাদের এলাকায় মুর্শিদাবাদ, ওই বনয়া থানা, কান্দি, ওই এলাকায় প্রচুর গাঁজা খোর আছে। আর আপনাদের এই এলাকায়, লাভপুর এলাকায় কেউ নাই বাবা। হ্যাঁ, তা গাঁজা দেখবেন 5 জনা যদি বসে থাকে, 6 জনা যদি বসে থাকে, একটা মারবে, মেরে বলবে, এই নে ধর। এই একবার মারবে, মেরে বলে, এই নে তুই ধর। হ্যাঁ, প্লেয়ার থাকবে 5টা, কিন্তু কোয়েলকে থাকবে একটা। তা এরা হচ্ছে সেই গাঁজার কোয়েলকে হচ্ছে তোমার দ্রৌপদী। তোমার লজ্জা লাগে না? তাহলে সেই মেয়েকে তুমি সতীর খাতায় নাম দিয়েছো, আর জগতের মাঝখানে যে সত্যিকারী সতী নারী, নাম যার সীতা দেবী, যে অন্য পরীক্ষায় পাস করে এলো, তাকে তুমি সতীর খাতায় নাম দিলে না কেন? বাবা, এই কেন কথাটা কাটা নাম হলো কবিগান। দেবর ব্যবহার দেবর করে, মায়ের দাবার দিদি দেবর করে, সবাইকে ঘুরিয়ে ভালিয়ে তার্য মাঝে তার্য মারিয়ে সবারই চোখে শস্যের ফল থেকেই আজকে ছেলের হাতে মুয়া দেওয়া করে ভুলিয়ে দিয়ে গেছে। দাদু গো, ছেলের হাতে মোয়া দিলে ছেলে বলে, কিন্তু ছেলের বাবা বলে না। ঠিক। হ্যাঁ, ছেলের মায়ের যখন কাজ হবে না, দেখবেন একটা নাড়ু ধরিয়ে দেবে মুখে, বাবা এইটা খাও। ছেলে একদিকে চুঁচবে, আর একদিকে লাল করবে, আর একদিকে হ্যাঁ ছেলে খেলা করবে। ছেলের কাজ হবে, ছেলে মায়েরও কাজ হবে। তাই বলে কি ছেলের বাবা ভুলবে? আজ তো তুমি ছেলের পাল্লায় পড়ো নাই দাদু, ছেলে বাবার পাল্লায় পড়েছ। আজ তোমাকে হয় দেখো, বম ফুটু করবো। কার পাল্লায় পড়েছো দেখো না? পাল্লা পাড়া নাতি দেখেছো, তার জন্য খোলা পাইছে দাদু। দাদু মোবাইলে চিজ দেখেছো? মোবাইলে চিজ, হ্যাঁ, মালটা এতটুকু দেখতে পাওয়া যাবে না, তাতে কত নাচ হয়, কত গান হয়। বাবা রে, কত গান শোনালো আমার দাদুর কানে কি গান করেছে। হ্যাঁ, কি গান করছে গো? ওরে গাছের পাতায়, হ্যাঁ, রোদের ঝিকিমিকি আমায় চিনতে দেয়, চিনতে দেয়, খামচে দেয়, দেয় দেয়। আয় দাদু,
গানটা ভালো করে শুনো। কার গান গো এটা? কার গান? আচ্ছা আচ্ছা লতার গান, আশার গান। যাই হোক, এইবার কি বলেছে বলো তো? কানেও ঠসা চোখেও কানা। হ্যাঁ, এ কানেও শুনতে পাই না, চিমটি দেয় নয় চুমকি দেয়। হ্যাঁ, গাছের পাতায় রোদের ঝিকি বিকি, আমায় চমকে দাও চমকে দাও 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 দাও, আমার মন মানে না দেরি আর সয় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি, আমার চমকে দাও খামকি দাও 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 দাও। এই দাদু, ওই সব গান কানে পড়ে? একটা রবীন্দ্রসঙ্গীত হয় মাইকে কানে পড়ে না? পড়বে না, নজর তো নিচু নজর। হ্যাঁ, নজর যদি নিচু নজর না হবে, সেই প্রসাব খানা সেই প্রসাব করে দেখাইতে পারে? ঠিক ঠিক। হ্যাঁ, ছি 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 ছি, মাগো মাগো মা, মরে যাই মরে যাই। ভালো একটা গান, নজরুল গীতি গান, রবীন্দ্রসঙ্গীত গান, হ্যাঁ, এসব গান কানে পড়ে না জানো? হ্যাঁ, খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছো। কানে পড়ে না এসব গান? হ্যাঁ, এসব গান কানে পড়ে না, যত চিমটি দেয় খামচি দেয়, আমার দাদাকেই দেয়। হ্যাঁ, যাই হোক, করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি, সুর ধরো দোহারি গো, দূর করি নিরে আনন্দ, আচরণ যত ভক্তবৃন্দ একবার প্রেমানন্দে যাই হরি হরি। তুমি বন্ধু কালা পাখি, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কে বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। কালা কালা সাদা কালা, কালা কালা সাদা কালা, গন্ধ বেচে সাদা কালা, হয়ে আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কে বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। হরি কালা কালা সাদা কালা, কালা কালা সাদা কালা, রঙ মেটে সাদা কালা, হয়ে আমি মোহন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। না 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 না, দাদু গো, আমি হলাম কুড়ি আর তুমি হলে ঝরা ফুল। দাদু ঝরা ফুলো নিংড়াইলে, দাদু ঝরা ফুলো নিংড়াইলে, তাতে টাটকা মধু মেলে না, মধু মেলে না। দাদু গো, দাদু গো, ওরে ঝরা ফুলো নেংড়াইলে, তাতে টাটকা মধু মেলে না, মধু মেলে না। ঝরা ফুলো নেংড়াইলে, টাটকা মধু মেলে না, মধু মেলে না। ঝরা ফুলো নেংড়াইলে,
ওরে ঝরা ফুলো নেংরাইলে টাটকা মধু মেলে না, মধু মেলে না। যখন দেখবে মা তারার পুজো হয়, ওই এলাকাতে প্রচুর জবা ফুলের চাষ, আর চাষিরা জবা ফুলকে তুলে নিয়ে যায়, সেটা ফুল তোলে না, যত কুড়িগুলোকে তুলে নিয়ে যায়, হ্যাঁ, সেই ফুটাতে পুজো হবে না। ওই কুড়ি নিয়ে যাবে, সেই কুড়ি নিয়ে গিয়ে পাপড়িগুলো আস্তে আস্তে সরিয়ে দিয়ে তার উপরে শীষটাকে কেটে দিয়ে মায়ের চরণ তলে দেবে। তাই কাজ যদি হয়, পুরীতে হয়, ঝোলা ঝরা ফুল নিংড়াইলে কোনোদিন টাটকা মধু মেলে না। দাদু আমার অনেক বলে গেছে, আমি বলছি যে টেপা টিপির যুগ, তা বলছে তুই আমাকে টেপা শেখাচ্ছিস, আমি কত টিপছি, বাবারে টিপছো বললে সেই দিন কি অবস্থা হলো। হ্যাঁ, দাদু কতদিন পর আমার বাড়ি এসেছে, দাদুকে ভালো মন্দ খুব খাইয়েছি, খাসির মাংস, তারপরে যাহা কিছু লাগে, দই মিষ্টি যা কিছু লাগে একবারে সে কোনোদিন খায়নি। হপ কাটানে যদি খায় তাহলে কি অবস্থা হবে, নিম্ন চাপ বুঝতে পারছো মা। হ্যাঁ, এইবার খেয়েছে দাদু আমার, খাওয়ার পরে ঘেউ ঘেউ করে ঢেকু তুলতে 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 কোথাও শোবে, তারপর ওই 3 তলায় খুব মজা লাগছে, বাবার কাছে যাইনি তো, উপরে ওঠেই নেই তো কোনোদিন, 3 তলায় ছুটে দিলাম। শোয়ার পরে বললাম দাদু গো তুমি টিপতে জানো তো? বলে হ্যাঁ আমি জানি। তা দেখো এই দেখো কিন্তু আলো জ্বলবে না, নিভিয়ে দেবো। তারপর যে বাবা ওই আলো জ্বললে আমার ঘুম হবে না ভাই, তুই এক কাজ কর আলো নিভিয়ে দে। তা আলো যদি নিভিয়ে দিই তাহলে তোমার যদি বাইরে যেতে ইচ্ছা করে তাহলে কি করবে? ও আমি সব দেখে নেবো, ওই সুইচ গুলো আমি সব জানি। এই দেখো এইটা টিভি সুইচ, এইটা 0 নম্বরে আলো সুইচ, আর এটা রডের সুইচ, সমস্ত সুইচ গুলো আমি দেখিয়ে দিলাম। বলে হ্যাঁ হ্যাঁ তুই যা, আমি ঠিক ঠিক দেখে দিতে পারবো। এইবার কিন্তু রাত 12টা পার হয়ে গিয়েছে, সেই সময় কিন্তু দাদুর আমারও নিম্নচাপ আরম্ভ হয়ে গিয়েছে, পায়খানা লেগে গিয়েছে। হ্যাঁ, ভালো মন্দ খেয়েছে, এবার কিন্তু নিম্নচাপ হবে। এবার কিন্তু করবে কি, এবার কি করবো আমি, এইবার কিন্তু কোনো প্রকারে কিন্তু সুইচ আর খুঁজে পাই না, বাবা সুইচ আর খুঁজে পাই না। এই টিভি চলে যাচ্ছে, এই আলো সুইচ খুঁজতে গিয়ে টিভি চালিয়ে দিচ্ছে, কখনো ফ্যান চালিয়ে দিচ্ছে, ফ্যানটা বন বন করে ঘুরতে লেগেছে, আলো সুইচ আর খুঁজে পাইছে। হ্যাঁ, এইবার কিন্তু আর সুইচ না খুঁজে পেয়ে মা লাগবে না আন্ডার প্যানেই ঝেড়ে দিয়েছে, আন্ডার প্যান করে আনলোড করে দিয়েছে। এইবার দেখছি আমি ফেলবো কোথায়, আমি তো আন্ধারে তো কিছুই দেখতে পাচ্ছি না, ফেলবো কি করে। এইবার কিন্তু মুড়ো পুটুলি করে নিয়ে ওই উপরে যে ভেন্টিলটা ওই দিকে ফাঁক দিকে ফেলতে দিয়েছে, আর যেই না প্রদীপ করে ফেলতে গেছে সঙ্গে সঙ্গে প্যানে লেগে ফট 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 করে একাকার। ও দাদু টিপছে না জানি কি অবস্থা হয় বুঝতে পারছো। বলছে তুই আমাকে টেপা শেখাচ্ছিস, তা তোমাকে এখন আমার কাছে শিখতে হবে। হ্যাঁ, এই ফফা করে গোটা ঘর আবার করে দিয়েছে। সকালবেলায় উঠে দেখছি হ্যাঁ হ্যাঁ এই আমি করেছি কি হবেও পায়। হ্যাঁ, আস্তে আস্তে ভোরবেলায় উঠি কিন্তু কাউকে কিছু না বলে একবারে চলে গিয়েছে ওই মেথর পাড়া দিকে। হ্যাঁ, এবার ভোলা বলে একটা মেথর, ওই ভোলাকে ডেকে এই শোন আজকে আমার বাড়ি যেতে হবে, হ্যাঁ আমার নাতির বাড়ি যেতে হবে। হ্যাঁ চলো দাদু যাবো, তা চল। এইবার নিচে তলা থেকে উপর তলায় তুলছি, আমার জায়গা তো ওই পায়খানা ঘর দিকে, এই দিকে আয়, পায়খানা ঘর দিকে যাচ্ছে মেথর, না এই দিকে আয়। 3 তলায় কেন তুলছি দাদু, এ কি মাথা খারাপ হয়েছে নাকি রে? এই মাথা খারাপ হয়নি, আয় তুই আমি যা বলছি তাই শোন তো। এইবার ঘরের দরজাখানা যেই না খুলে দিয়েছে, এই দেখ একবার উপর দিকে তাকাইছে একবার নিচের দিকে তাকাইছে, এ হয় বা কি করে আর হলুই বা কি ঠিক ঠিক নামকার মান নামও থাকবার কথা, উপরকার উপরে গেল কি করে, এই নিচের মান উপরে উঠলো কি করে বাবা। দাদু গো ওই টেপাটিপি ঠিক মতো না জানলে পরে ওই রকম অবস্থা। দাদু গো আমার বেশি দেরি নাই, তোমারও এখনো দেরি আছে দাদু গো। সেই জন্য তোমাকে আমি বলে যাই, ঝরা ফুলো নিংড়াইলে টাটকা মধু মেলে না, তাতে টাটকা মধু মেলে না গো। ও দাদু টাটকা মধু মেলে না গো, টাটকা মধু মেলে না, টাটকা মধু মেলে না গো, টাটকা
আচ্ছা টাটকা মধু মেলে না গো টাটকা মধু মেলে না ঝরা ফুলো নিংড়াই রে টাটকা মধু বলে হারে বাহ হ্যাঁ গান পালাবা ভাব দেখে কেন কই দাদু কই দাদু চা খেয়েছে নাকি ঝরা ফুলো টাটকা মধু মেলে না মধু মেলে না টাটকা মধু ও দাদু সে কই মাসে এই দূরে এ মাটি ঠেলা দেখিস হ্যাঁ মাটি তোলে জানতে হয় ঠিক ঝরা ফুলো নেগে যাইনি টাটকা মধু মেলে না ঝরা ফুলো নেগে যাইলে টাটকা মধু মেলে না হয়ে গেছে তোমার হয়েছে আমার তো হয়নি আমার এই যুগে ছেলে হইতে দাঁড়িয়ে আছে এই ফ্যানটা ঘুরছে সুইচটা টিপে অফ করে দেবো সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ হবে তাহলে খানিক সময় লাগবে ইঞ্জিন যদি একবার গরম হয়ে যায় বাবা এ বন্ধ হোটেলা আছে যুগে ছেলে বটে ঝরা ফুলো নিংড়াইলে টাটকা মধু মেলে না ওরে ঝরা ফুলো নিংড়াইলে টাটকা মধু মেলে না ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজাবে ফুলোর বাঁশি দাদু তোমার সেই যক্ষাতে ধরেছে কারো যদি কাশি হয় যক্ষা রোগ হয় তাকে যদি ফুলোর বাজাতে দেওয়া হয় হবে হ্যাঁ কোন দিকে বেরিয়ে যাবে তা ঠিক না ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজাবে ফুলোর বাঁশি ওরে জানা কাটা বাজালে কাশি জানা কাটা বাজালে কাশি সেই কাশিতে তাল হবে ঝরা ফুলো বলে হরিবা বল এবার ঠিক করা যায় ঝরা ফুলো টাটকা মধু মেলে না ঝরা ফুলো টাটকা মধু মেলে না ঝরা ফুলো নেড়াইলে টাটকা মধু মেলে না কামরাঙ্গায়ার অর্জুন ফলে অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে অর্জুন ফলে দেখতে ভাবটা একই মেলে কামরাঙ্গা অর্জুন ফলে একই দেখতে তাই বলে কামরাঙ্গা যা কাজ হয় অর্জুন ফলে তা হয় তোমার যুগ আর আমার যুগ কোনোদিন এক হয় তোমার যুগে মানুষ খেতে পেত না আর আমার যুগে কোনো অভাব আছে যে ভিক্ষা করে খায় তার ঘরে অভাব নাই আর আমার দাদুর যুগে খাবার জন্য তারে ঘুরতে হইতো তোমার যুগ আমার যুগে এক হইতে পারে না কোনো দিন এক হবে না বন্ধু কামরাঙ্গায়া অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে অর্জুন ফলে চিনি দিলে অর্জুন ফলে চিনি দিলে চাটনি কোনোদিন হবে না চাটনি কোনোদিন হবে না চাটনি কোনোদিন হবে না ঝরা ফুলো নেংড়াইলে টাটকা মধু মেলে না ওরে ঝরা ফুলো নেংড়াইলে টাটকা মধু মেলে না
মধু মেলে না না হয় না তা হবে না, হয় না তা হবে না হয় না তা হবে না, হয় না তা হবে না করিলে যাহাই আলোচনা, হয় না তাহা হবে না গো করিলে যা আলোচনা। বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে কয়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেথাই আসর মাঝারে, বলো 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 আজ তুমি বিচার করে ভাই রে কিবা উন্নতি করিল আমি তোমায় ফুটাইব। তিনি বলে গেল আমি তোমার জ্ঞান ফুটাবো, আমি তোমার বুদ্ধি ফুটাবো, আমি তোমার বিবেক ফুটাবো, আমি তোমার বৈরাগ্য ফুটাবো। যে নিজের জ্ঞান নাই লোককে বললি কাকে জ্ঞান দেবে বাবা? এদের যুগে যে দেবতাদের গুরু নামদার বৃহস্পতি, সবাই জানে পুরাণের কথা। সেই বৃহস্পতি তার একটা ভাই ছিল উতথ্য, হ্যাঁ উতথ্য স্ত্রী নাম হচ্ছে মমতা। সম্পর্কে কি হয় ভাইয়ের বউ ভাউই হয়। সে ভাউইকে হরণ করলো, বর্তমানে যেটা ধর্ষণ, আগের দিনে বললাম না সেটা হরণ। সে ভাউইকে হরণ করেছে, তার কাছে শিক্ষা নেব। তাহলে গুরুদেব যদি এই করে তাহলে শিষ্য কোন করবে না? একটা কথা আছে কি জানেন, এই গুরুদেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে শিষ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে না, ঘুরে ঘুরে করবে। তাহলে তোমার যুগে নিজের আগে ঠিক হও, তারপরে তুমি আমাকে দোষ দিতে আসবা। বলিতে বলিতে কথা আমায় কথা কয়, এমএলএ ফুল ফল আয় আজ উড়ে যায়। এমএলএ কথা তো তিনি বলে গেল এমএ নাকি মাতাল হলো। বাবারে তোমার যুগে মাতাল, তোমার যুগে সবাই মাতাল, মদ খায়। কে নাকি মদ খেয়েছে তাকে নাকি বলতে গিয়েছে মদ খেয়েও না, শরীর খারাপ হবে, মদ খেতে নাই, তাকে জ্ঞান দিতে গিয়েছে সে আগে কি আর্থিক দেখাইলো। আমি কেন কেন বাবার টাকাই মাল খাই না রে, আমি আমার পয়সাই মাল খাই। আমরা নাকি বলে মদ এলো কোথায় থেকে, মদ খেয়েছিল কে? এখনকার দিনে এই বর্তমানে যুগে বলছে মদ, আর আগের দিনে মদ ছিল কিন্তু নামটা ছিল আলাদা। কি গো? সুরা। হ্যাঁ আগে বলতো সুরা, ভালো কথায় ভালো ভাষায় বলতো আর কি, মানে সেটা ওই একই জিনিস, একই জিনিস। তবে আমরা আরো উন্নত করেছি আর কি। আর কত রকম ইংলিশ বেরিয়েছে। হ্যাঁ তা আগের দিনে ছিল রাবণরা তো মদ খেত না, অসুরগণ মদ খেত না, আগের দিনে মদ ছিল না। মা কালী পুজো মদ লাগে না, মা কালী আবার পুজো মদ না দিলে হবে না। কম বললে লম্বাচা হয়ে যাবে বলতে বলতে। আমি বলতে চাইনি বাবা, এই নিজে নিজে ঘা তুলে নিয়েছে, নিজে নিজে বরণ তুলে নিয়েছে। মলম লাগিয়ে দিতে আমার একটু দ্বিধাবোধ করা উচিত নয়? হ্যাঁ তাহলে মা কালী মায়ের পূজা হয় বলে মায়ের পূজাতে মায়ের প্রসাদ করিয়ে দেয়। হ্যাঁ মায়ের প্রসাদ খা, মা যদি না খায় তাহলে মায়ের প্রসাদ আমরা পেলাম কি করে? হিসাবের কথা কিন্তু মায়ের প্রসাদ বলে না। আর গাঁজা খাওয়াকে বলে এই দেখ বাবার প্রসাদ, বাবার ভোগ। বাবা হ্যাঁ বাবা গাঁজা খায় আর মা কি খায়? খবরদার বললো না, বললো না, যা বলে তো আর বললো না। আমি বলতে চাইনি বাবা, আমার একবারে বলতে ভালো লাগে না সব কথা, কিন্তু এই যদি বলে আমি কি ছাড়বো? আমার দিদিমারা সেই আগের দিনে মদ খেত, মদ খেয়ে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে বেরিয়ে যত যত অসুর গুণকে বধ করে মালাগুলোকে গড়ে বলতো, তোমার লজ্জা করে না? আমি সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, তোমার যুগ আমার যুগে আগে নয়। শোনো ভাবের কথা
করি নিবেদন। আমার যুগে নারী জাতি বলে যায় এখন, আমার যুগে আজ নারী জাতি হয় কেমন ধরনের দেখো সতী নারী হয়। তার যুগে সতী নারী ভব মাঝে ছিল, আমার যুগে সতী নারী আছে বাণী ভালো। এই সতী নারী যায় যে সাবিত্রী হয়, এই সতী নারী তিনি কেবা হয় নাম জানে বেহুলা সতী হয়ে যায়। বেহুলা সতী তিনি কলি যুগের হইল, সেই কলি যুগের মাঝে কি বলিব ভালো। চাঁদ সদাগরে তিনি বোমা হয়ে যায়, লক্ষিন্দরে দেখো বন্দি হয়ে যায়। লক্ষিন্দর যখন বাবা প্রাণে মারা গেল, সর্পাঘাতে তারে দংশন করিল। পুনরায় মঠ মরা রোগীকে দেখো আজ কি বলিব হাই, এইবারে জলের মধ্যে ভাসাইয়া দেয়। সাপে কাটা মরা যখন জলে ভাসাইল, বেহুলা তার সাথে সাথে গিয়েছিল। 6 মাস জলে জলে বেরিয়ে যে হাই, তারপরে স্বর্গদানে গিয়ে হাজির হয়। এরপরে মা মনসা করে নিবেদন, শোনো শোনো আজ বেহুলা বলিব এখন, সংসারে মাঝখানেতে তুমি চলে যাবে, তোমার শ্বশুর চাঁদ সদাগর তবে। চাঁদ সদাগর যদি আমার পুজো দেয়, তারপরে তোমার স্বামী বাজবে তোমার জানা। মা মনসা, তোমার যুগে মা মনসা সেই সত্য যুগে পুজো পাই না, তেতা যুগে পুজো পাই না, তারপর যুগে পুজো পাইনি। এই কলি যুগের মাঝখানে আমার চাঁদ সদাগর সে যদি পুজো না দিত, মা মনসার পূজা কেউ করত না, জগতে মনসাকে কেউ চিনত না। তাহলে সেই এই যুগের নারী নাম যার মা বেহুলা সতী নারী, তার নিজে মরা পতি, সাপে কাটা মরা পতিকে পুনরায় সে যে বাঁচিয়ে আনিল, পুনরায় সে যে বাঁচিয়ে আনিল। এই যে কলি যুগেরই সতী হলো, পুনরায় সে যে বাঁচিয়ে আনিল। নামটি যাহার পদ্মাপতি, ও তিরানাদের নাহাতিরানা, তেঁতুলি গ্রামে রয়, ও তিরানাদের নাহাতিরানা, আরে যেখানে তে জয় দেবে, ও তিরানাদের নাহাতিরানা, মেলা হয়, ও তিরানাদের নাহাতিরানা, আজ প্রতি বছরে সেখানে তিরানাদের নাহাতিরানা, অজয় জানেতে বয়, ও তিরানাদের নাহাতিরানা, আজ ভগবান সেই দিন, ও তিরানাদের নাহাতিরানা করে দিনে যা, ও তিরানাদের নাহাতিরানা, নাম যার পদ্মাবতী জয়দেবের পত্নী হলো, আজ নিজে স্বামী সেবা দেখো যতনে করিল। একদিন স্বয়ং ভগবান জগতের ঈশ্বর হয়, জগৎ স্বামী এসে দেখো তার সেবা নেয়। যত্ন করে নিজের স্বামী বলে জানি হয়, যত্ন করে পদ্মাবতী সেবা তারে দেয়। এই পদ্মাবতীর জন্য জয়দেব কি করিল, ভগবানের দর্শন সেজন পেয়েছিল। এই যুগে তারাই দেখো সতী নারী হয়, তাদের মধ্যে এতটুকু কলঙ্ক নাই। এই যুগে সতী নারী তিনি কেবা হলো, নাম যার রজকিনী রানী হইয়াছিল। চণ্ডীদাসকে ভালোবেসে ভগবানকে পাই, রজকিনী রানী যদি না থাকিত হয়, চণ্ডীদাসে ভগবান পেত না পেত না। শোনো বলি এ যুগের সতী ষোলবানা, এই যুগের মাঝখানে এরাই সতী হলো, তাদের মধ্যে কলঙ্ক নাই জানি ভালো, এরাই হলো সতী নারী ভাবের রিবাজ। শোনো আমার দাদু ভাই দেখো বিচার করে, তুমি ভাবে ভাবে নাও না জেনে, ভাবে ভাবে নাও না জেনে, বিচার করো শুধু মনে মনে, ভাবে ভাবে নাও না জেনে জেনে। দাদু তোমার যুগে কাউকে বিশ্বাস নাই, তোমার যুগে বাবাকে বিশ্বাস নাই, তোমার যুগে মাকে পর্যন্ত বিশ্বাস নাই। হ্যাঁ বলছে মা হয়ে ছেলে জন্ম দিচ্ছে, ছেলে জন্ম দিয়ে ছেলের মা ছেলেকে দুধ খেতে দেয় না, স্কিন নষ্ট হয়ে যাবে। বোতল দেখো ধরিয়ে দিল, বোতল দেখো ধরিয়ে দিল, আজ মা হয়ে ছেলেকে এ বোতল ধরালো, মা হয়ে ছেলেকে বোতল ধরাইলো। বোতল দেয় কেন? বোতল দেয় কি জন্য? হ্যাঁ মায় পোষে করে ওর মধ্যে দুধ ভরে দেয়, এই দুধ ছেলের মুখে দেয়, ছেলে আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ এবার ছেলের মা যদি এই পড়াশোনা করে, এই ছেলের মা যদি এমপি হয়, ছেলের মা যদি এমএলএ হয়, ছেলের মা যদি প্রধান হয়, ছেলের মা যদি ডাক্তার